এনুমেরেশন ফর্ম ডিজিটালাইজেশনের কাজ চলছে জেলা জুড়ে, অথচ জেলার বিভিন্ন এলাকায় এখনও বিলি হয়নি বহু ফর্ম। এদের মধ্যেই শীর্ষে রয়েছে রেল শহর খড়গপুর। নির্বাচন কমিশন সূত্রে খবর, খড়গপুর শহরেই বিলি করা যায়নি 887টি ফর্ম। এর মধ্যেই তালবাগিচা এলাকাতেই সিংহভাগ ভোটারের হদিশ মেলেনি। ইতিমধ্যেই বিএলওরা তালিকা তৈরি করে পোস্টার সাঁটিয়ে দিয়েছেন এলাকায়। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানতে চাওয়া হয়েছে আদৌ এই এলাকায় এই ভোটাররা রয়েছেন কিনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা জেলা জুড়ে এখনও পর্যন্ত প্রায় 5,000 ফর্ম বিলি করা যায়নি। ভোটারদের কেন পাওয়া যাচ্ছে না তা এখনও স্পষ্ট নয়। ভুয়ো ভোটারের তত্ত্ব খাড়া করছে বিজেপি। যদিও বিজেপির এই দাবিকে মানতে নারাজ শাসক দল তৃণমূল। তাদের দাবি প্রত্যেকেই বৈধ ভোটার। সব মিলিয়ে এই ঘটনায় জারি রাজনৈতিক তরজা। খুব সম্ভবত কম সংখ্যকই অনেক মৃত ভোটারও রয়েছে। দাদা, আমাকে যদি তুমি এই যে এখানে যে বিএলএরা রয়েছে তোমার, একজন আছে সোনু দাস, আরেকজন আছে কি সদানন্দ ঘোষ, কোনো একজন বিএলএর সাথে কারো একটা নাম্বার দাও না, কারোর সাথে একটা কথা বলবো যে এই মানুষগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরাও বিএলওর সাথে তোমাদের এখানে রয়েছে বিএলএ হিসাবে কাজ করেছে, তাদের কারো একটা বা দুটো নাম্বার দাও না, যে একটু কথা বলবে দাদা। আমি তালবাগিচা স্কুলের সামনে আছি, তুমি নাম্বার দাও বা কথা বলে আর কি। এই খড়গপুরে প্রায় 887 জন ভোটারের এনামোরেশন ফর্ম ডিস্ট্রিবিউশন করা গেল না, তার সিংহভাগটাই তালবাগিচায়। কি বলবেন, কেন এরকমটা হলো? না, সিংহভাগটা বলবো না, যে কিছু বুথে আমাদের কোথাও 19টা কোথাও 20টা এরকম করেই মানুষকে ট্রেস করা যায়নি। ট্রেস করা বলবো না, এরা হয়তো এখানে আছেন এবং অলরেডি যোগাযোগ করেছেন তারা, এবং তারা এখানকার বৈধ ভোটার, দীর্ঘদিন ভোট দিচ্ছে, প্রথম থেকেই ভোট দিচ্ছে, যাদের যেরকম বয়স অনুযায়ী ভোটার কার্ডে নাম উঠেছে, ভোটার লিস্টে ভোটার কার্ডও আছে, এবং বহু মানুষ এরকম হয়েছে তারা 95-এর কার্ড আছে, 2002, 2024ও ভোট দিয়েছে, কিন্তু তাদের আবার ফর্ম এখনো ঢোকেনি, হয়তো এটা শিফটিং হয়েছে। এটা দেখুন পুরোটাই নির্বাচন কমিশন তৈরি করে ভোটার লিস্ট, তো আমরা দলগতভাবে কেউ তৈরি করি না। এবং সেখানে এরকম বহু লোকের রয়েছে যারা আছে, ধরুন অন্য একটা ওয়ার্ডে, তাদের আমাদের ওয়ার্ডে নাম আছে, আমরা সেই ফর্মটা তুলে তাদেরকে পাঠাতে হচ্ছে আমাদেরকে। তো অনলাইনে অনেক ডিস্টারবেন্স আছে, অনলাইনে যখন আমরা অ্যাপস করছি সেখানেও প্রবলেম করছে, অর্থাৎ পুরোটাই একটা বলবো তৈরি করা সমস্যা। এটা আমাদের বাংলায়, আমি আমার খড়গপুর, আমি আমার এই ওয়ার্ডে বলবো এরকম কোনো সমস্যা নেই, কারণ ইতিমধ্যে আপনাদের বলতে পারি যে নোটিশ দিয়েছেন বিএলওরা, যেভাবে নির্দেশ এসছে ইলেকশন কমিশনে, এবং তারা নোটিশ করার পর যাদের ট্রেস করতেন ইতিমধ্যে বহু লোক যোগাযোগ করেছে, তারা অলরেডি ফর্মও নিয়ে নিয়েছে। তারও আমরা লিস্ট বলে দিতে পারবো, এরকম বহু মানুষ যারা অলরেডি ফর্ম নিয়েছে, যারা কলকাতায় চলে গেছেন, চাকরি সূত্রে বাইরে আছেন, তার কথা আসতে হবে এখানে, কিন্তু কে নেই সে এখানে বৈধ ভোটার নয়, এটা অন্যায় যারা বলছে। বিজেপির তরফে বারবার ধরে অভিযোগ করা হচ্ছে এবং বিরোধীরাও বলছে যে ভুয়ো ভোটার এ রাজ্যে বেশি, আর সেই কারণেই এনামোরেশন ফর্ম ডিস্ট্রিবিউট করা যাচ্ছে না। কার দায়িত্ব? ইলেকশন কমিশনের দায়িত্ব ফর্মটা ডিস্ট্রিবিউট করা, এবং সেই ভোটার এখানে ভোট দিয়েছে 24 ইলেকশন অব্দি, তাহলে সেখানে বৈধ ভোটার নয় কে বললো? এবং যারা বলছে তারা তো ময়দানে নেই, তারা বলুক, তারা তাদের দায়িত্ব, তারা তো এসআইআর চেয়েছে, তারাই তো চেয়েছে এখানে করুক। সেটাও ইলেকশন 100% দেখতে হবে, দেখে সেই তো ভোটার লিস্ট করছে, তাদের লোকই তো ভোটার লিস্টে নাম তুলছে, তো সেখানে ভুয়ো ভোটারের দায়িত্ব তাদেরকে নিতে হবে। কিন্তু সেখানে তো আমাদের নেত্রী বারবার বলছেন যে বৈধ ভোটারকে বাদ যাবে না। আপনারা ভালো করে শুনবেন, দিদি বারবার বলছে বৈধ ভোটারকে বাদ যাবে না, তার জন্য লড়াই দিদি করবেন, কারণ আমরা বিশ্বাস করি। কিন্তু যারা চাইছেন যে এইভাবে ঘোরপথে বাংলা দখল করবেন, তারা এইসব বলে মানুষকে বিভ্রান্ত করছে। হ্যাঁ, আমরা তো দিদিও তো বলেছি বৈধ ভোটার, ভুয়ো ভোটারের সঙ্গে আমরা, আমাদের নেত্রী যেমন বলেছে বৈধ ভোটার, তো বৈধ ভোটার তো অবশ্যই বৈধ ভোটার থাকতে হবে, এবং সেটা তার যদি নাম থাকে তার নাম তো কাটা উচিত না, এবং সে তার ডকুমেন্টস দেখাচ্ছে। এবং আমাদের যারা এটা বলছে যে আমাদের ভুয়ো ভোটার, এরা ভুয়ো ভোটার, আমি 100 আর 200% বলতে পারি এরা এখানকার বৈধ ভোটার, এবং তারা দীর্ঘদিন ভোট দিয়েছে, এবং ভোট দিয়ে এখান থেকে বিজেপি লিড পেয়েছে। তাহলে কাদের ভোটে বিজেপি লিড পেলো? যদি আমি বলি 33 নম্বর ওয়ার্ডে লাস্ট ইলেকশন 2024-এ তারা 300-350 ভোটে লিড পেয়েছে, তাহলে সেটা তো তাহলে অবৈধ ভোট থেকেই পেয়েছে। বৈধ ভোট তো তাহলে তৃণমূলের হওয়া উচিত, অবৈধ ভোট তাহলে তাদের হওয়া উচিত। তো এইরকম যুক্তিতর্কের জায়গায় যে লাভ নেই। আমরাও চাই যে যেটা হচ্ছে হোক, আমাদের নেত্রীও চাইছেন যারা বৈধ ভোটার তাদের নাম কাটা যাবে না কোনো মতে, এবং তার জন্য তিনি শেষ লড়াই করবেন, এবং আমরাও সেখানে প্রস্তুত। আমরা চাইছি যে মানুষগুলোর নাম আছে, সেই মানুষগুলোর নামে ইতিমধ্যে আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে, ফর্ম দিয়েছেন বিএলওরা, এবং যাদের ট্রেস করা যাচ্ছে তাদের বহু লোকের ট্রেস হয়ে গেছে ইতিমধ্যে, তারা নিয়েও গেছেন ফর্ম, চাকরি সূত্রে, কেউ বিবাহ সূত্রে বাইরে গেছে, ইভেন কেউ মারা গেছেন, ধরুন এই 1 বছর যারা মারা গেছেন লাস্ট 3 মাস 4 মাসে, তারা তো ফর্ম তো এসে গেছে তাদেরকে তো সেগুলো দিতে হবে। তারা সে মারা গেছে না, সে তো অবৈধ নয়। এটা এই কথাগুলো যারা বলছেন তারা ময়দানে নেই, তারা মানুষের জন্য কাজ করেন না, তারা এগুলো বলে একটা
গিমিক তৈরি করার চেষ্টা করছেন সারা বাংলা জুড়ে চেষ্টা করছেন। আমি 100% বলতে পারি দিদি গতবার চেয়ে বেশি ভোট নিয়ে জিতে আসবে। এগুলো আপনার করবে। নাম আর কোন আমার নাম অসিত পাল, আমি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে 5000 সংখ্যা এটি যথেষ্ট নয়, কারণ এখানে ভুয়ো ভোটার, ফেক ভোটার, বিভিন্ন ভোটারদের যাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তারা তো অবশ্যই তৃণমূল এগুলোকে কাজে লাগিয়ে ভোট ব্যাংকে তৃণমূলের পক্ষে ভোট করিয়ে বেআইনিভাবে বুথগুলোকে জিততেন। কিন্তু এখন আমি বলছি এই সংখ্যাটা অনেক বাড়বে, কারণ যারা তৃণমূল পার্টি অফিসের রাতের অন্ধকারে গিয়ে ফর্ম নিয়েছেন, অবৈধ ভোটার, ফেক ভোটার, বিভিন্ন টাইপের মৃত ভোটার, তারাও ফর্ম অনেকে জমা দিয়ে দিয়েছেন। তাই এই ভোটারগুলো আবার বাদ যাবে, সেই জন্য অনেক এই সংখ্যা বাড়বে। এবং যারা যারা বেআইনিভাবে, ফেকভাবে, ভুয়োভাবে নিজের নামকে এন্ট্রি করার চেষ্টা করছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে, কারণ আপনি আর অশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করতে পারবেন না। তাই তৃণমূলের চক্রান্ত শেষ হবে এবং ব্যাপকভাবে যে এক্সিস্টিং অনেক ভোটার আছে যাদের বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক ভোটার আছে এখনকার লিস্টে নাম আছে, তাদের 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় নাম আছে। অনেক ভোটার এখানে ভোটার লিস্ট নাম রেখেছে, আবার অন্য জায়গায় ভোটার লিস্ট নাম রেখেছে, সেই জন্য এগুলোও বাদ যাবে, যেন এই সংখ্যা অনেক বাড়বে।